আপনারা সামান্য আরো কিছু সময় আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের আলোচনা করব। আল্লাহ পাকে আপনারা ধৈর্য ধরে বোয়ার তৌফিক দেখুয়া, এরপরেও মিলাদ শরীফ হইব, দোয়া হইব, বিদায় হইব। তো আরো সামান্য কিছু সময় আরো আলোচনা হয়ে গেলে গিয়া তখন একটা মহফিল সফল হইব। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ক্ষেত্রে ই যে আয়াতে কারিমা নাজিল হইল, ই সাহাবী, গ্রাম্য সাহাবি, তাই নাইন আল্লাহর হাবিবর মদিনা মনোবরা তাই রোজা আতরর পরিচয় পাইলা, রোজা আতর গিয়া তাই এমনভাবে কান্নাকাটি আরম্ভ করেন। ই সাহাবি আল্লাহর হাবিবর কবর মুবারকর কিনারাত কবর মুবারক যাইন গিয়া আল্লাহর হাবিবর কবর শরীফ তাইন গিয়া ও কথা খান্দইনার দোয়া করেন যে আমি আইলাম আজকে আশা করিয়া। কুরআন শরীফ আল্লাহ জানাই দিলা, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমিও আশা লইয়া আইছি যে আপনারে দি আমার গুনার সুপারিশ করাইতাম। আইয়া ভাই আপনি পর্দা করি লইছেন, তবে আমি ইলা ব্যক্তি নাই আপনার রোজা আতর তাকিন যত সময় পর্যন্ত মাফি পাইতাম না, আপনার রোজা এতর তাকিন আমি উঠিয়া যাইতাম না। খুব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আরেকজন সাহাবী মসজিদের আল্লাহর হাবিবর রোজা এতর আর মিম্বর শরীফের দরমিয়ানো মুরাকাবা বা মুশাহাদার দিয়ান মগ্ন অবস্থায় আসলা। এই সাহাবীর নাম হইল উতবি। আল্লাহর হাবিবে রোজা এতর তাকিন ও সাহাবীরে তাইন গুমর বাপ আইছে। সাহাবীর আল্লাহর হাবিবে ডাক দেন, ডাক দিয়া ফরমান, ইয়া উতবি বাশশারাল্লাহুল আরাবিয়্যু। ও উতবি, তুমিও যে গাওয়ালি যে মানুষ, ও গাওয়ালি মানুষটারে তুমি ও খবর খান কও, লিআন্নাল্লাহ কাদ গাফারালা, লিআন্নাল্লাহ কাদ গাফারালা, বেশক আল্লাহর যাতে তারে মাফ করিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। জোরে জোরে হোক একবার সুবহানাল্লাহ। ও উতবি, তুমি আমার খবরের উপরে যে মানুষটা আইয়া খান্দের আর খর ওলাউ আন্নাকুম ইযলামু, আল্লাহ যখন এই আয়াত নাজিল করছেন আশা লইয়া আইছি, তাহলে আমার আশা কেন আশা খান পুরা হইতো আল্লাহর হাবিবে উতবির মাধ্যমে জানাইয়া দেন। তাফসীরে ইবনে কাসিরের মাঝে ও সাহাবীর কিছু শের আশার হল বর্ণনা করেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কয়াযামুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিত তুরবি আযমুহু, ফাতাবা মিন তিবিহিন্নাল কাবু ওয়াল আকামু, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু, أنت الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم। ও শের গুণ হো গাওয়ালি মানুষের পড়েন আল্লাহর হাবিবর রোজা তোর উপরে গিয়া। তো সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতি হল আমরার প্রত্যেকের জানা রাখা দরকার। আগর মাওলানা সাহেবে বাঁশবাড়ির মৌলানা আলী আহমদ সাহেব আপনার মহামূল্যবান কোরআন শরীফ থাকিন খানা কাবা বাইতুল্লাহ শরীফর হরম শরীফর কিছু আলোচনা করছেন। আর আমি আমার ব্যক্তিগতভাবে আপনার মাহফিল মদিনা মুনাওয়ারার দিকে একটু আলোচনা করলাম। মদিনা মুনাওয়ারার ফজিলত কতখান, যে জমিন আল্লাহর হাবিবর জিসিম মুবারক সাহিত্য, যে জমিনের লগে আল্লাহর নবীর বদন মুবারক লাগছে, এই জিসিম মুবারক লাগার কারণে এই রোজা আতরের মাটির কতখান দাম। হরম শরীফ যেখানে আপনারা বাইতুল্লাহ শরীফ রে কিবলা মানিয়া নামাজ আদায় করেন, হজ করেন, তোয়াফ করেন, গিয়া উমরাত যাইতরা তোয়াফ করবা, ও বাইতুল্লাহ শরীফ থাকি ইবেন আরশে আজিম থাকি যদি আরো কোনো মর্তবাওয়ালা পৃথিবীর মাঝে কোনো জায়গা থাকে, তাহলে সেই জায়গা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বদন মুবারক যে মাটিত লাগছে রোজা আতর। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর রোজা আতর আরশে আজিম থাকিনো আরো দামি। আল্লাহর হাবিবর যে জমিনের মাঝে আরাম ফরমাইছেন, এই জমিন সমস্ত পৃথিবীর মাঝে দামি জমিন।
তবে আল্লাহর হাবিবর রওজা এতর কবর শরীফর বাদে হদুদে মদিনায় মুনাওয়ারার হরমর এরিয়ার ভিতর যে জায়গা, এই জায়গার থেকে হরম শরীফর হরমর এরিয়ার জায়গার দাম বেশি। সুবহানাল্লাহ। বালা হরি বুঝিয়া নিবা, হরম শরীফ থাকিনো আরশে আজিম থাকিনো আরো দামি। এক জায়গায় জায়গা হইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা এতর। ও রওজা এতর আমরা জিয়ারত যদি যাই তাহলে আমরার কি শুভ সংবাদ। আল্লাহর হাবিবে ফরমান, যারা আমার কবর জিয়ারত করলো, জীবদ্দশায় আমার যারা কবর আইয়া জিয়ারত করলো, মানজারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, এই উম্মতরে আমি কিয়ামতের দিন শাফাত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারার ইজ্জত হুরমত কত খান হুজুরে ফরমান, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করিয়া হরম শরীফ রে অর্থাৎ কাবা শরীফ রে দামি বানাইছেন। কাবা শরীফর হরমর এরিয়া দামি হইছে। আল্লাহ, আমি আমার মদিনায় মুনাওয়ারাত আমি থাকতাম, মদিনায় মুনাওয়ারার হরম আমি ঘোষণা দিয়ার আপনার বাড়ি আপনার বাইতুল্লাহর হরম রে যেভাবে মর্যাদা দিছ, আমি মদিনায় মুনাওয়ারার এলাকার হরম রে ওলা দামি হিসাবে আপনি কবুল করিলাও। সুবহানাল্লাহ। ও মক্কা শরীফর হরমর হুদুদে হরমর এরিয়ার ভিতরে যেমন গাছ গেছে সিঁড়িয়া নেওয়া, এটা মহাপাপ, বড় গুনাহ। গাছর পাতা কাটিয়া ফেলানি বড় গুনাহ। কিংবা তো মশা মাছি অন্যান্য পাখিরে শিকার করা হারাম। ঠিক তদ্রুপ আল্লাহর হাবিবে ফরমান, যেইভাবে মক্কা শরীফর হরমর এরিয়ার ভিতরে অন্যান্য জীবজন্তু শিকার করা, কিংবা তো কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করা, কিংবা তো গাছপালা কাটিয়া নেওয়া যেভাবে হারাম, আমি আমার উম্মত সকল জানাই দিলাম, আমার মদিনা তো হরম আছে, মদিনার হরমর এরিয়ার ভিতরে ও সমস্ত জিনিস নিষিদ্ধ আমি ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারার হরমর এলাকার ভিতরের অংশ যারা মদিনায় মুনাওয়ারাত গেছেন, আপনারা দেখছেন মদিনার প্রতি আপনারা যারা গেছেন আদব বজায় রাখছেন। নিশ্চয়ের যারা যাইবার ইরাদা, আপনারা মদিনায় মুনাওয়ারার প্রতি আপনারা আদবরে রাখার তৌফিক আল্লাহ যেন দান করুন। সরাই হোক আমিন। হুজুরে ফরমান, আমার যারা মদিনায় মুনাওয়ারাত হইয়া হাজিরি দিবায়, মদিনায় মুনাওয়ারার কোনো মানুষে জগলার মাঝে ফসাদ ফেলাইবায় না। আমার মদিনাবাসী কোনো মানুষে যারা কষ্ট দিব আল্লাহ এবং ফিরিস্তা হকলে এরারে লানত দেন। মদিনায় মুনাওয়ারাত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত মর্তবাত নিয়ে পৌঁছাইলা যে মদিনাবাসী হল আল্লাহর হাবিবে ফরমায়, ময়দানে মাহশর আমি সর্বপ্রথম যে জমিনের মানুষে আল্লাহ উঠাইবা, প্রথমত আল্লাহর হাবিব রে তো আল্লাহ উঠাইবা, এরপরেও জান্নাতুল বকি, এরপরে অন্যান্য জায়গা যেমন মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা, এরপরে অন্যান্য কবরস্থান হল থাকেন মানুষ উঠানি হইব, ময়িতা হল। হুজুরে ফরমান, সর্বপ্রথম মদিনা মুনাওয়ারার মানুষে কিয়ামতের ভয়াবহতা আরম্ভ হওয়ার সময় উঠাইবা। এই মদিনাবাসী প্রথম আল্লাহর হাবিবে ফরমান, আমার শাফাতের প্রথম হিস্সা থাকবো মদিনাবাসী হকলরে সুপারিশ করা। সুবহানাল্লাহ। যদি আপনি একবার তা যান তাহলে দেখি আইবা মদিনায় মুনাওয়ারার প্রতি কতখান আদব মদিনাবাসী হকলে। আপনি যদি এখনকার বর্তমান শাবান মাসে উমরা করেন, শাবানের শেষের দিকে যান তাহলে দেখবা প্রত্যেকটা রাস্তার গলিয়ে গলিয়ে বাচ্চাই নাচুন, ছোট ছোট বাচ্চাই। আর বাচ্চাই তো রাতের মাঝে বড় বড় টের মতো একটা সামান, ডিশ প্লেটের মতো বড় বড় এক একটা পাত্র, এটার মাঝে আম্বর আছে, আজুয়া আছে, অন্যান্য খাজুর আছে, চকলেট আছে। তারা রমজান শরীফ রে আহলান সাহলান শাহরুর রমাদান বা রমদানুল করিম, রমদান করিম জানাইয়া তারা তালুক লইয়া আপনার আজনবী মেহমান মুসাফির হল দেখলে সামনে যাইবা। যদি একটা দুইটা খাজুর লইয়া তালো থাকেন আপনি গ্রহণ করেন, খাজুর খান, তাহলে মদিনার বাসী বাচ্চেন বড় খুশি হইন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাস আইলে
তারা এইভাবে চকলেট এবং খাজুর লইয়া মানুষে আপ্যায়ন করেন। অর্থাৎ পৃথিবীর ইতিহাসের মাঝে মদিনাবাসী এগুলোর মতো আপ্যায়ন করবার ইলা আর পৃথিবীর কোনো ব্যক্তি নাই, কোনো দেশ নাই, কোনো গোষ্ঠী নাই। কিন্তু মদিনাবাসী সকল মেহমানদারির ক্ষেত্রে, আপ্যায়ন করার ক্ষেত্রে তারা 1 নম্বর স্তরে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারাত হাজিরি যারা নসিব হইছে না, মনে প্রাণে দিলে একবার তো আল্লাহর হাবিবর রওজা তরের তরফে মতওয়াজ্জা হইয়া দুরূদ শরীফ পড়িবা। রাত্রিবেলা বালিশ মাথা লাগাইয়া আল্লাহর হাবিবর রওজা তোর চকুর সামনে হাজির করিয়া আর চকুর পানি ফাললে সারবা, সারিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়ার উম্মত হলরে আপনি দাওয়াত করিয়া বুলাইয়া নেন। আমি খুম্বা গুনাহগার দে আপনি দাওয়াত কররা না। ইয়া রাসূলুল্লাহ, একবার তো আপনার মদিনায় মুনাওয়ারাত আপনার রওজা তোর খান আমার চামড়ার চক্ষু দিয়ে আমি দেখতাম। আবেদন নিবেদন করবা। মিলাদ শরীফ যেভাবে আমরা শের আশার অখলোর মাঝে পড়িয়া থাকি, বুলালো আপনে রওজে পর খুদা রা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব রে কই যে আপনি বুলাই না আমরা রে মেহমান দাওয়াত করেন। যদি আপনার রওজা তোরা আমরা রে বুলাইন দাওয়াত করেন, আমরা হাজির নসিব হয়। চমক উঠে মুকদ্দর কা সিতারা ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজা তোরা হাজিরি নসিব হয়ে গেলে আমরার মুকদ্দর অর্থাৎ আমরার তকদির, আমরার কপাল খান বদলি যাইব। সুবহানাল্লাহ। বুলালো আপনে রোজে পর খুদা রা ইয়া রাসূলুল্লাহ, চমক উঠে মুকদ্দর কা সিতারা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, शफाअत कीजिए लिल्लाह, करो रूए मनव्वर से मेरी आँखों को नूरानी, मुझे फिरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह। मुअज्जज हाजिरीन, আল্লাহর হাবিবে দাওয়াত করছেন। হাদিস শরীফ বাইর করলে পাওয়া যায় না ঘটনা আছে। যেমন আল্লাহর হাবিবর ইন্তেকাল ওফাত শরীফের পরে আল্লাহর হাবিবে পর্দা করার পরে কোন সাহাবায়ে কেরামকে বাড়িঘর ছাড়িয়া অন্যত্র কোন জায়গায় যাই না। কিন্তু একজন সাহাবী, এই সাহাবী সম্পর্কে আপনারা জানেন, এই সাহাবী আর কেউ না, সবর মায়ার এক সাহাবী হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল হাবশী শাম দেশ যায়। তাই কোন যে জমিন আমার কামলিওয়ালা নবীজি আটিতে বইতে আমার নবীজিরে মসজিদ আইলে দেখতে পাই না। এই জমিন আর ঠিকিয়া থাকতাম পারি না, আমার বরদাস্ত হয় না, আমার বুক ফাটি যায়। শাম দেশ বিলালে হাবশী রওনা দেন। শাম দেশ বিলালে হাবশী গিয়া বসবাস করেন। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন যুগে খবর মাধ্যমে বিলালে হাবশীরে ডাক দিয়া ফরমান যে, ও বিলাল, তুমি আমারে দেখবার লাগি জানে টানে নানি। ও বিলাল, তোমারে দেখবার লাগি আমার মনে চার। যদি একবার তো তুমি আমারে দেখা চাইতাই। ও খাব দেখা শেষ করিয়া বিলালে হাবশী শাম দেশ থেকে সফর করিয়া মদিনায় মুনাওয়ারাত হাজিরি দেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস রওয়ায়াত করেন, কোন মদিনাত কয়েকবার কিয়ামত হইছে, এর মাঝে একবার হইল যেদিন বিলাল হাবশী শাম দেশ থেকে আল্লাহর নবীর রওজা তোর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা তাই। আল্লাহর হাবিবের মায়া সাহাবী বিলাল হাবশী রে ভাইয়া হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গিয়া ওয়াঞ্জা করে ধরইনার ফরমান, ভাই আপনি নাই, আপনার এই বিলাল সুরে আর আজান আমরা শুনি না। ও ভাই বিলাল, আপনি আজকে আইসো, খুশি হইলাম, আপনি মদিনার মসজিদে একবার তো আজান দেওয়া লাগবো। বিলাল হাবশী ফরমান, আমি আজান দিলে আগে রাসূলুল্লাহ হাজির থাকতাম, এখন আমি আজান দিব আল্লাহর নবীরে দেখতাম না, আমি ঠিকই থাকতে পারতাম না।
আমি আজান দিতাম না, তারা বাধ্য করেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় ফরমায় আজান দেওয়াও লাগবো। আমরা রে আল্লাহর রাসূলে কতখান মায়া করতে আপনার জানা আছে। আমরা চাই আর আপনি আজান দিকুয়া। ও বিলালে হাবশী যে সময় আজান আরম্ভ করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মদিনাবাসী খাওয়াতিন হযরত মা বোন নকল করার ভিতর পর্যন্ত টিকিয়ে থাকতে পারছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করার সাথে সাথে সমস্ত মানুষ ঘর থেকে বাইর হইয়া আই গেছেন। মদিনাত খান্দা আরম্ভ হইছে। আর বিলালে হাবশী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া বেহুশ হইয়া জমিনে পড়ি গেছেন। আল্লাহর হাবিবে যারে ডাকান আপনি ওইলা লিস্টর মাঝে ঢুকতে পারবা যদি আপনি গভীর রাত আল্লাহর হাবিবর ইহসান ইয়াদ করিয়া দুরূদ শরীফ পড়েন। আল্লাহর হাবিবর ইহসান ইয়াদ করিয়া যদি চকুর পানি ছাড়েন দেখবা তো আল্লাহর নবী আপনারে দাওয়াত করছেন। আর এই দাওয়াতি মেহমান হইয়া যেদিন আপনি মদিনায় মুনাওয়ারাত হাজিরি দিবা সেই দিন বুঝবা যে আপনার সফরটা কতখান মুবারক সফর হইছে। আল্লাহ আমরা নসিব করো সরাই হোক আমিন। রওজা তোর সম্পর্ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা তোর আরশে আজিম থেকে এত দামি কারণ আল্লাহর হাবিবর জিসিম মুবারক কি জমিনও লাগছে। এই জমিনও তো মর্তবাওয়ালা হইছে। রওজা তোরা হাজিরি দেওয়ার কিছু আদব বকল আছে। যদি আপনারা রওজা তোর হাজিরি দেওয়া নসিব হয় তাহলে আপনার কাছে আমি ছোট্ট মানুষ পরামর্শ দিতাম চাই। মদিনা মুনাওয়ারার হরমর যে সময় গেইটে দিয়ে আপনি ঢুকবা প্রথমত যেটা মাতাফ আছে যে জায়গা আছে কুলা জায়গা আছে এইখানে মার্বেল আছে লাগাই তো আপনি কইবা মার্বেল বড় গরম হয় যার কারণে জুতা পাওয়ার দিয়ে আপনি আটিটা পরামর্শ দিব যে আপনি 15-20 টাকা যাইব এক জোড়া মোজা আপনি লইয়া যান জানি। মদিনায় মুনাওয়ারার শর্ট মোজা এখন আছে, শর্ট মোজাও তা কয় জোড়া নিবা। অর্থাৎ মদিনার গেইটের ভিতরে মসজিদে নববীর এরিয়ার ভিতরে যাওয়ার পরে জুতা স্যান্ডেল সব খুলিয়ে আপনি বেগর মাঝে রাখবা আর মোজা পাওয়ার দিয়ে আপনি আটিয়া যাইবা। এই জমিনও আপনার জুতার আওয়াজে যদি আল্লাহর নবীর কষ্ট হয়ে যায় তাহলে আপনার সফর বরবাদ হইব, আপনার জীবন বরবাদ হইব। কোরআন শরীফ আল্লাহ নিষেধ করছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইলা আখিরিল আয়া। আল্লাহর হাবিবের আওয়াজের উপরে আওয়াজে বুলন্দ হইতো না। আপনারা আদব বজায় রাখবা। এর মাঝে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে আকীদা সেই আকীদাটা অন্তর লালন করবা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় ধরনের ইমাম মালিকি মজহবর ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই আল্লাহর হাবিবর মদিনার হরমর এরিয়ার ভিতরে জীবনে জুতা পাওয়ার দিয়ে আটিছেন না, খালি পায়ে আটিতা এবং অত আস্তে আস্তে আটিতা ডরাইতা যে আমি হয়তো আল্লাহর নবী এই জমিনে দিয়ে আটিয়া গেছেন আমি নি আল্লাহর নবীর কদমর চিহ্ন কদমর উপরে নিয়ে আমার কদম লাগে এই ডর এবং আদব অন্তর রাখতা। ইমাম মালিক সাহেবর খোঁজা হাজত জরুরত প্রস্রাব পায়খানা টয়লেটের দরকারে পড়লে মদিনার হরমর এরিয়ার বাইরে যাইতা গিয়া হরমর এরিয়ার বাইরে হাজত শেষ করি ওযু করি আতর লাগাইয়া আবার মদিনা শরীফ ঢুকতা। সুবহানাল্লাহ। ইমাম মালিক সাহেবর চাকরি ঢুকলে ফরমাইন একদিন হুজুর আল্লাহ তো তৌফিক দিছে আপনারে, আপনি একমাত্র একবার হজ গেলা আর কেনে হজ যাই না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের আয়াত পড়িয়া গুনাইন আর ফরমাইন আল্লাহ তো কোরআন শরীফ হজ একবার ফরজ করছেন। সুবহানাল্লাহ। কইনা 5 লাখ টাকার মালিক হইলেও একবার, 5 কোটি টাকার মালিক হইলেও একবার, হজ একবার ফরজ। এর বাদেও ফরমাইন যে আমি ও কারণে হজ যাই না যে হজ গেলে যদি বাই অ্যাক্সিডেন্ট আমার যদি মৌত হয়ে যায় তাহলে আমার দফন করবা হয়তো জান্নাতুল মুআল্লার কিংবা তো অন্য খানো মক্কা শরীফ দফন হইতাম। আমি চাই না, আমি চাই আমার ইন্তেকাল হইতো আমার নবীজির শহর মদিনায় মুনাওয়ারাত আর আমার দফন হইতো জান্নাতুল বাকি নবীজির কিনারাত। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ইয়াকিদা অন্তরের মাঝে লইয়া যদি মদিনায় মুনাওয়ারাত হাজিরি দেন তাহলে ফায়দা মন্দ হইবা।
এক হাদিস শরীফ গতকালকে আমি কিতাব চাওয়াত লাগিয়ে হাদিস শরীফ পাইলাম। এর আগে আমি শুধুমাত্র জানতাম যে মক্কা শরীফ 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতুর সওয়াব, আর মদিনা শরীফ 1 রাকাত আদায় করলে 50,000 রাকাতুর সওয়াব, আর মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস 1 রাকাত পড়িলে 25,000 রাকাতুর সওয়াব। গতকালকে মদিনা মুনাওয়ারার ফজিলতর এক হাদিস পাইলাম, আল্লাহর নবী ফরমান, আমার এই মসজিদে যারা 1 ওয়াক্ত নামাজ আদায় করব 1000 ওয়াক্তর সমান তারে সওয়াব দান করা হইব। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান, আমার কেন 1 রাকাত নামাজ পড়িলে 1000 রাকাতুর নামাজের সওয়াব দেওয়া হইব। আমার এখানেও কেউ রমজানের 1 রোজা ইয়া রাখিলে 1000 রোজার সমান সওয়াব দেওয়া হইব। এইভাবে 30টা রোজা রাখলে আপনারা হিসাব করবা কত সওয়াব। আল্লাহর হাবিবে ফরমান, মদিনায় মুনাওয়ারার যারা আইব আজান এবং ইকামতের সহিত যদি আমার মদিনার মসজিদে নববীর যদি জমাতে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে তার এই নামাজের মর্তবা 1000 গুণ বাড়াইয়া কবুল করবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মদিনায় মুনাওয়ারাত মসজিদে নববীত গিয়ে আপনারা ফটো উঠাইবা না, রোজা এত ডেফিস দিয়া সেলফি ফটো উঠাইবা না। রোজা এত যাইতে সময় জুতা আপনার বেগর মাঝে রাখবা লুকাইয়া। আর আল্লাহর হাবিবর রোজা এতর দিকে রওনা দিবা, যে কার্পেটও তাকে আপনি আটি আটি রওনা দিবা, ওখান থেকে দুরূদ শরীফ পড়া আরম্ভ করবা। আল্লাহর হাবিবর রোজা এতর কিনারা লইলেই আল্লাহর নবীর ইহসান রিয়াদ করি চকুর পানি বালাইবা। অসংখ্য গণিত মানুষে দাঁড়ে চকুর পানি যায়, এই মানসিক গুরুরে খান্দায় কোন জিনিসে? আল্লাহর হাবিবর ইশকের মহব্বতে, আপনার ইশকের মহব্বতে চকুর পানি ছাড়িয়া আল্লাহর হাবিবরে সালাত আর সালাম জানাইবা। রোজা এতর হাজিরি দিয়ে আপনি আল্লাহর হাবিবর দরবারও আপনি আয়াত খানেক বার্তা পারলে পড়িবা। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। যে আল্লাহ কোরআন শরীফও জানাইছেন, আপনার রোজা এতরত আপনার কিনারত ইয়া তওবা করলে আপনি সুপারিশ করিলে আল্লাহ মাফ দিবা। ও আশা লইয়া আমি হাইলাকান্দি থাকি আপনার বাড়িতে আপনার রোজা শরীফ আইছি, আমি চাই আর আপনি আমার ব্যাপারে সুপারিশ খান করি লাগবা। এই দিলর আশা আকাঙ্ক্ষা লইয়া দোয়া করবা। আল্লাহর কোরআন শরীফের আয়াত মিশা নাই। আল্লাহ আপনার আমরার প্রত্যেকের এই ধরনের হাজিরি যারা আমরা নসিব করছেন, বারে বারে নসিব করতা, যারা একবার হাজিরি দিছেন না জীবনে একটা বার মদিনায় মুনাওয়ারার হাজিরি নসিব হোক সারাই হোক। আমি মদিনা শরীফর বাজারও গিয়া বার্গেনিং করবা না। মদিনার নিষেধ হরমর এরিয়ার ভিতরে বিলাল মার্কেট, বাঙালি মার্কেট আর অন্যান্য মার্কেট খোলা আছে, খাজুরের দোকান। আমরার বাঙালি অকলর খাসরত হইল হাইলাকান্দি টাউনও গিয়া যেভাবে আমরা বার্গেনিং করি, ও টেকাই দিবাইনি, ওই টেকাই দিবাইনি কমে লইতাম। আল্লাহ নবী হাদিস শরীফে ফরমান, আমার উম্মত হল তোমরা টাকা পয়সা খরচ করবার হইলে আমার মদিনা তানি খরচ করিও, কারণ আমার মদিনার এরা গরিব। আমার মদিনার এরা যদি 2-1 টাকা পাইন, লাভ করেন, ব্যবসা করেন, তাইলে আমি খুশি হইমু। তোমরা ব্যবসা, তোমরা কিচ্ছু জিনিস লইবার হইলেও বাজার করবার হইলে আমার মদিনাতে ইয়া খরচ করিও। সুবহানাল্লাহ। হোটেলও গেলে হাজি অখলর খালি বার্গেনিংর যদি শান্তি মাত শুনেন, আপনি তাজ্জুব হয়ে দিবা। আলিম অখলর সামনে পর্যন্ত আমার সামনে কয়েকজনে কইলা, ও ই বাজার ইখান বালা নাই, ইখানে লইও না, দাম বেশি, আজবুয়া এটা 15 রিয়াল করি লয়। আর অন্য এক বাজারও গেলে গিয়ে অন্য 10 রিয়ালে বড় বড় আজবুয়া পাওয়া যায়। আমি বাদে কইলাম, ভাই ই জমিন তফাত আলাদা করবার লাগি তুমি আইসো নি? এটা সম্পূর্ণ মদিনার হদুদে হরমর এরিয়ার ভিতরে, এটা কোনো এক জায়গারে যদি আপনি হেওয়া করেন তাহলে ইমান যাই গিয়া, ইমান যাইব গিয়া। কোনো দোকানও গিয়া বার্গেনিং করবা না, কোনো দোকানও গিয়া 10 টাকার মাল 5 টাকা দি লইতাই ঠগাইয়া লো আর চিন্তা করবা না। আল্লাহ নবী খোলা বাচ্চায় কইছেন, আমার মদিনাবাসী হকলরে যারা তকলিফ দিব আল্লাহ এবং ফিরিস্তা হকলে এরার উপরে লানত করেন। আল্লাহর ফিরিস্তা হকলে লানত তাইন বাঁচার চেষ্টা করবা। যে যত কইছে মদিনা শরীফ ইখান খরচ করবার জায়গা, আপনি যাইবার আগে 1 রিয়াল কতগু খুচরা লইলেন জানি,
এটা আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলায় প্রথম যে বছর উমরাত বড় সাহেব কিবলায় হুকুম করলা যে ইন্ডিয়া থেকে যদি করোনার পরে যাওয়া যাইতে মৌলানা মুস্তকিম তুমি আমরা লোকে যাইবা। তো বড় সাহেবর এই কাফেলার মাঝে গেলাম। তো যাওয়ার পরে মক্কা শরীফ থাকতে 1000 টাকার একটি কি রিয়ালর এক বান্ডিল এখান তার সেক্রেটারি জনাব সাদ ভাই তাই 1000 টাকা দিয়া কইলা যে বড় সাহেবর নির্দেশ হইল মদিনা শরীফ গেলে যত মানুষ পাইবাই যে সুইপার যারা কাজ করেন বা যারা ঝাড়ু উলু দেন ওটা মানুষ যারেও পাইবাই একরে আল করি খালি সদকা করিও। কারণ মদিনাবাসী হলরে এই ধরনের মদিনার সদকা কইরাতর ফজিলত অনেক বেশি। হাদিস শরীফ হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মদিনাবাসী যদি কোনো গাড়ি আপনি চলেন তাহলে দাম দর করিয়া ড্রাইভার ডে আপনি তকলিফ দিবা না। মদিনা তখন মানুষের ঠিকানা হয় না। মদিনার আমার মতো কম বক্ত মানুষের ঠিকানা নাই। মদিনা তখন মানুষ গিয়া বিচা ভাইয়া টিকিট ডিউটি পায় না। আমি এক ড্রাইভার ডে গাড়ি এটা তো মদিনা শরীফর মসজিদে নববীর হরমর তলে দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, 4 লাইন রাস্তা। নিচে দিয়া যাইতে সময় তার গাড়ির লোকে অন্য এক গাড়িয়ে মোকাবিলে হয়ে যার। আমি কইলাম তাহলে হরন দেও নাকি? বাঙালি ড্রাইভার হরন বাজাও কইতে সময় আমার ভাই চাইল চকুর পানি টলবল করে কইল হুজুর মদিনায় মনোয়ারাত যতদিন থাকবা দেখবা মদিনাত কোনো গাড়ি আলাই হরন বাজায় না। কারণ ই জমিনও কোন সাহসে হরন বাজাইতাম, আমার গাড়ির হরনে যদি দুজানোর বাদশার আরামর ঘুমো ডিস্টার্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনাবাসী এক গাড়ির ড্রাইভারের ইমানত খান গাড়ির হরন বাজায় না, আল্লাহ নবীর তকলিফ হইব। মদিনা শরীফ গেলে দেখবা লক্ষ লক্ষ হাজি সাহেব, কিন্তু মসজিদে হরমুল্লাহ খান নাই, আরাফাতর ময়দানুল্লাহ খান নাই, মিনার ময়দান নাই, মুজদলিফা নাই। ইটার সব জায়গাত মানুষের হইচই একটা গপসপ আছে, ফিস আওয়াজ। কিন্তু মদিনাবাসী অত হুজ্জা যে কেরাম হল অত সাইলেন্ট যে আপনি বিশ্বাস করতে না যে মদিনাত অন্তত 10-15 লাখ মানুষ আছেন। এটা আপনি বিশ্বাস করতে নাই। নমাজও রক্ত যদি একটু লেটে আইনাইয়া দেখবা মসজিদের ভিতরে আর জায়গাও নাই। জায়গা আসেনি, জায়গাও নাই, অত মানুষ। এর বাদে মদিনা শরীফ কোনো চিল্লা চিৎকারিতে কিচ্ছু নাই, গাওয়ালি স্বভাব নাই। তো মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর দেওয়ালের উপর দিকে আপনারা গেলে একবার তা চাইবা বর্তমানে লাইভ টেলিকাস্ট চলে। মদিনার মসজিদে নববীর লাইভ টেলিকাস্ট ভিডিও আপনারা দেখবা। মসজিদের ওয়াল হলো আমরার মসজিদে জেলা এসি মেশিন লাগানি আছে। ইলা মদিনায় মুনাওয়ারার মসজিদে নববীতে এসি লাগাই নাই। এরপরেও ঠান্ডা, এত ঠান্ডা এখনকার দিনে তো বড় চাদর লাগাইয়া থাকা লাগবো। মদিনার মসজিদ এত ঠান্ডা কোন কারণে? পৃথিবীর মাঝে যে আল্লাহর নবীর লাগি আদব রক্ষা করতে চায় আল্লাহ তার ইলম দান করেন।